আমরা জানি যে মানসিক স্বাস্থ্যের সাথে হার্ট ডিজিজের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে আপনারা সকলেই ব্যাখ্যা করে থাকেন। এই বিষয়টিকে একটু আবারও আমাদের দর্শকদের জন্য ব্যাখ্যা এটা একটা খুব সুন্দর এবং মজার প্রশ্ন। আমরা যখন কারো স্বাস্থ্যের কথা বলি, আমরা তার স্থূলতা, তার উচ্চ রক্তচাপ, তার পরিচ্ছন্নতা, অনেক কিছু নিয়ে আলাপ করি। কিন্তু একজনের ভিতরের যে জিনিসটা, এটা আমরা কখনো আগে দেখার চেষ্টা করিনি। কিন্তু গত বেশ কয়েক বছর ধরে আমরা বিভিন্ন বার্তায় এটা দেখতে পাচ্ছি, আমরা এটা বলার চেষ্টা করছি যে আমার ভিতরটা যদি ভালো না থাকে, তাহলে বাইরের ভালো দিয়ে কিছু আসে যায় না। একটা উদাহরণ দিয়ে যদি বলি, আমি কোনো একটা কারণে অর্থনৈতিক চাপে আছি, এই জন্য আমার এর ছাপ পড়ছে আমার পরিবারের উপর। আমি ঘুমাচ্ছি, আমি জেগে আছি, আমি টিভি দেখছি, কিন্তু আমার মনের মধ্যে সবসময় সেই অর্থনৈতিক চাপটিই কাজ করছে। এতে করে আমার শারীরবৃত্তীয় প্রতিটি প্রক্রিয়ায় এর একটা ছাপ পড়বে। আমার ব্রেইন এফেক্টেড হবে, আমার হার্ট এফেক্টেড হবে, আমার কিডনি সবাই এফেক্ট হবে। আমি যখন ঘুমাচ্ছি তখন আসলে আমি ঘুমাচ্ছি না, ঘুমের মধ্যে আমি স্বপ্নে ওটাই দেখছি যে আমার পরবর্তী দিন আমার কেমনে চলবে। আমার ঘুমটা একটানা হচ্ছে না। আমার যদি ঘুমটা ঠিক মতো না হয়, রাতে 6 ঘন্টা যে আমার হার্টে রেস্ট পাওয়ার কথা, সেই রেস্টটা পাচ্ছে না, সে অতিরিক্ত কাজ করছে। আমি বারবার উঠছি, বসছি, শুচ্ছি ঘুমের মধ্যে। এভাবে কিন্তু শুধু হার্ট, অন্যান্য সবাই, ব্রেইন সবাই এফেক্টেড হচ্ছে এবং এর ক্ষতির পরিমাণটা অনেক বড় হতে পারে। কাজেই মানসিকভাবে যদি কেউ শান্তিতে না থাকে, ভালো না থাকে, তাহলে তার অন্যান্য কাজকর্ম সব জায়গাতেই এটা ছাপ পড়বে এবং সে অসুস্থ এবং সেইভাবেই তিনি হার্ট ডিজিজেও আক্রান্ত হবেন, বিভিন্নভাবে হার্ট ডিজিজে তার আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি তিনি মানসিকভাবে সুস্থ না থাকেন, শান্তিতে না থাকেন। সেটি আপনি বলবার চেষ্টা করেছেন। স্যার, ঘুমের প্রসঙ্গটি আপনি এনেছেন এবং ঘুম ছাড়াও প্রপার রেস্ট বা বিশ্রামের কথা আপনারা বলে থাকেন। দৈনন্দিন জীবনযাপন আমরা কিভাবে করব, কতটুকু ঘুমাবো, বা প্রপার রেস্ট বলতে আসলে কি বোঝায়, বিশ্রাম বলতে কি বোঝায়, বিশেষ করে হার্ট ডিজিজে আক্রান্ত রোগীদের জন্য, সেটি একটু আমাদের কাছে বুঝিয়ে বলবেন। একটা অত্যন্ত পুরানো একটা সেইং ছিল, কথা ছিল, আমাদের শৈশবে শুনেছি, আপনারাও শুনেছেন, যে আর্লি টু স্লিপ অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। এটা একদম ছোটোবেলায় শোনা কথা, সেটা এখনকার ছেলেপেলারা বোধহয় শোনেও নেই এবং শুনলে পরে হেসে দেবে যে আর্লি টু স্লিপ এটা। এবং আরেকটা কথা বলা হয় যে আপনি যদি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন এবং প্রতিদিন সকালে সূর্যোদয় দেখতে পারেন, তারপরে মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। এটা কিন্তু প্রমাণিত সত্য। আপনি যদি প্রতিদিন সকালে সূর্যোদয় দেখতে পারেন এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন, তাহলে আপনার মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। এর মানে হচ্ছে যে আপনাকে ঘুমাতে হবে তাড়াতাড়ি এবং জাগতে হবে তাড়াতাড়ি। আচ্ছা, বলা হয়, এর বিভিন্ন পরিসংখ্যান দেখা যায় যে 7 থেকে 8 ঘন্টার একটা ভালো ঘুমের দরকার। 8 ঘন্টা মানে দিনের 1/3। অনেকে ভাববে যে তাহলে আমি 3 ভাগের 1 ভাগ সময় কাটিয়ে দিলাম ঘুমে, তাহলে কি হলো? কিন্তু এটা বিভিন্ন গবেষণায় প্রমাণিত যে মিনিমাম 7 ঘন্টার এক নির্বিচ্ছিন্ন ভালো ঘুমের সাথে মানসিক স্বাস্থ্য এবং হার্টের স্বাস্থ্যের ওতপ্রোত সম্পর্ক আছে। এবং বিশ্রামের কথা যেটা বলা হয়, যে আমরা যারা আজকাল তো কাজের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, আমরা সবাই সকালে বের হই, কাজ করে করে একদম রাতে ফিরি। আগের মতো দুপুরে খাওয়াটা বাসায় গিয়ে খাওয়া আজকাল 90% কারোই হয় না কর্মজীবী। দুপুরে খাওয়াটাকে আমরা অনেক হেভি খাওয়ার অভ্যাস আছে, এটা পরিত্যাগ করতে হবে। দুপুরে খাওয়াটা হতে হবে লাইট, এবং এটা আমাদের ধর্মেও আছে, এবং এটাও বলা হয় যে দুপুরে খাওয়ার পরে আপনি একটা বিশ্রাম নেবেন, খুব অল্প, বিছানায় ঘুমিয়ে না, কিন্তু সামান্য একটু বিশ্রাম নিতে হবে। হ্যাঁ, বসে চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে 10 থেকে 15 মিনিট আপনি বিশ্রাম নেন। এটাও মানসিক স্বাস্থ্যের জন্য এবং হার্টের স্বাস্থ্যের জন্য উল্লেখযোগ্যভাবে অবদান রাখবে। বিশেষ করে রাতের ঘুমটাকে, আমাদের এই জেনারেশন এখন ডিজিটালাইজ জেনারেশন, রাত জেগে জেগে বিভিন্ন নেটওয়ার্কিং, সোশ্যাল মিডিয়ার সাথে ব্যস্ত থাকার কারণে দেখা যায় অনেক রাত করে ঘুমায় এবং অনেক দেরি করে ঘুম থেকে ওঠে। এই অস্বাস্থ্যকর ঘুমের অভ্যাসটা হয়তোবা এই অতি অল্প বয়সে হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের সাথে যুক্ত হতেও পারে। আপনি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন কিভাবে আসলে বিশ্রাম নেওয়া উচিত, কতটুকু ঘুমানো উচিত, এবং এটার সাথে আমাদের হৃদরোগীদের সম্পর্ক কীরকম হতে পারে।